وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মায়েরা ও বোনেরা, ভাঙ্গা মজলিস, হট্টগোলের পরিবেশ, যদিও আমার ভাগ্যে এটাই জোটে, কারণ আমি গভীর রাত পর্যন্ত থাকতে পারি না, জাগতে পারি না। আর সে ভাগ্য প্রধান যারা বক্তা আছেন তাদের। আমি যেখানেই যাই ফাঁকা মজলিস পাই, আর ফাঁকা হাওয়াতে কিছু কথা ভাসিয়ে দিই। আল্লাহ তাআলার ইচ্ছা হলে কোন কথা যদি কোনো বান্দার কর্ণকুহরে প্রবিষ্ট হয়, হয়তো বা আল্লাহ তাকে হিদায়াত করবেন এবং তিনি উপকৃত হবেন। কার কথায় কে উপকৃত হয় সেটা আল্লাহর হাতে। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোমার হাতে হিদায়াত নেই, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। আজকের মজলিসটা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা কল্পে তার গুরুত্ব এবং আবেদন যে মহিলারা পুরুষদের তুলনায় পিছিয়ে আছে ইসলামী জ্ঞান গরিমায়। কোন বাড়িতে পুরুষ দেখবেন 2-3জন আলেম, কিন্তু মহিলা নেই। মহিলা মাদ্রাসার শিক্ষাই পায়নি। ধীরে ধীরে মাদ্রাসা গড়ে উঠছে এখানে সেখানে। এলাকা ভিত্তিক মাদ্রাসা না হলে মেয়েরা গিয়ে শিক্ষা নিতে পারে না। তাই এই প্রচেষ্টায় আমাদের কারি সাহেব তিনি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করার নিয়ত করেছেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া, সকলের সহযোগিতা চাই, পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। সুতরাং রমণীর মান আছে, রমণী নিজেই জানে না। আমার মায়ের কত মান মা আমার বোঝে না। আমার বোনের কত সম্মান ইসলামে, আমার বোন বোঝেও না, সম্মান নিতেও জানে না। ইসলামের আগে জাহিলি যুগে মেয়েদের কোনো কদর ছিল না, তাদের তেমন কোনো অধিকার ছিল না, মিরাসে তাদের কোনো অংশ ছিল না। আল্লাহ তাআলা সেই অংশ দিয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক অংশ দিলেন বাপ মায়ের অংশে। কোন জায়গায় 1/3, 1/6, কোন জায়গাতে সমান ছেলে যেমন পাবে মেয়েও তেমনি পাবে। বিভিন্ন জায়গায় মহিলা বিভিন্ন রকমের তারা মান পেল, সম্মান পেল। ইসলাম এলো, তাদের সম্মান বর্ধিত হলো। সে যুগে, ইসলামের আগের যুগে এমন ছিল যে মরমে শরমে লজ্জাতে মহিলাকে জ্যান্ত দাফন করে দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম বলল ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। এই মেয়ে, যে মেয়েকে জীবন্ত প্রথিত করা হলো, তাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে কি দোষ ছিল তার, কেন তাকে প্রথিত করা হলো।
ঘরে মেয়ে জন্ম নিলে ওরা লজ্জা বোধ করতো মেয়ে হয়েছে, লোকের সামনে মুখ দেখাতে কুণ্ঠা বোধ করত, শরমে মনে হতো যেন সে মাটির তলায় তলিয়ে যায়। দুঃখে রাগে ও ক্ষোভে চেহারা কালো হয়ে যেত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোরআনে সে কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানে আছে, বর্তমান জাহিলি যুগে মেয়ে কেউ চায় না, মেয়েরাই মেয়ে চায় না। তার আলট্রাসাউন্ডোগ্রাফিতে যদি দেখে যে মেয়ে হবে, তাকে নষ্ট করে দেয়, ভ্রূণ অবস্থাতেই নষ্ট করে দেয়। তাহলে তাহলে দুটো তিনটে মেয়ে হলে পুরুষ মহিলাকে, স্ত্রীকে তালাক দেয়, বলে তোর দোষ, তোর কেন বারে বারে মেয়ে হচ্ছে। অথচ মেয়ের, মহিলার, স্ত্রীর হচ্ছে জমি, আর পুরুষ তোর হচ্ছে বীজ। তোর বীজ যেখানে এসেছে সেখানে ছেলে না হয়ে মেয়ে হয়েছে, তো তোর স্ত্রীর কি দোষ হলো? এ জাহেলে বোকা বোঝে না। মেয়ের দোষ, মেয়েরাই বলে যত দোষ মেয়েদের। না, যত দোষ মেয়েদের নয়, পুরুষদেরও দোষ আছে। তবে বহু দোষ মেয়েদের আছে। বধূ নির্যাতন যেখানে হচ্ছে, আপনারা যদি ভেবে চিন্তে দেখেন, সেখানে পুরুষদের তুলনায় মেয়েদের হাত বেশি থাকে। জামাইয়ের তুলনায়, শ্বশুরের তুলনায় শাশুড়ির হাত বেশি থাকে বৌমাকে জ্বালাতন করার জন্য। ইসলাম এলো এবং রমণীর মান ফিরিয়ে দিল, নারীকে যথার্থ সম্মান প্রদর্শন করলো। যত বড়ই মহাপুরুষ হোক না কেন, তার জন্মদাত্রী হলো একজন নারী, আর সে হলো তার মা। সেই মায়ের পায়ের তলায় তার বেহেশত নির্ধারিত করা হলো। আল্লাহ তাআলা মাকে এমন সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তাকে জিজ্ঞাসা করা হলো তার সম্মান বেশি, তো তিনি বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। তিনবার বলার পর তখন তিনি বললেন তোমার বাবা। যার সম্মান তো বাবার থেকে 3 গুণ বেশি, সেটা হচ্ছে তোমার মা। মায়ের পায়ের তলায় বেহেশত আছে। মাকে যদি সন্তুষ্ট করতে পারো, মায়ের সেবা যত্ন করে মাকে রাজি খুশি করে মারা যেতে পারো, তাহলে তুমি বেহেশত পাবে, নচেত বেহেশতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। নারী হলো পুরুষের সহোদরা। ইন্নামান নিসাউ শাকায়েকুর রিজাল। নারীর যথার্থ ন্যায়সঙ্গত অধিকার আছে ইসলামে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা মহিলাকে তার মর্যাদা দান করেছেন, আর সেই জন্য নেতা হওয়ার যোগ্য হচ্ছে পুরুষ, যেহেতু ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের এক ধাপ মর্যাদা নারীদের উপরে আছে। সুতরাং এই ক্ষেত্রে নারীদের থেকে পুরুষ যদিও বড় হয়, তবু নারীদের মর্যাদা এখানে ক্ষুণ্ণ করেনি ইসলাম। এই পৃথিবীর সুখের সংসার উদ্যানে নারী হলো সুশোভিত পুষ্পমালার সৌন্দর্য ও সৌরভ। এ চলমান সংসার গাড়ির 2 চাকার একটি চাকা হলো নারী। এ আলোময় উজ্জ্বল পৃথিবীর আলোদানে 2টি বৈদ্যুতিক তারের একটি হলো নারী, নেগেটিভ পজিটিভ। কবি নজরুলের কবিতা আছে, শিক্ষিত মানুষেরা জানেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। কোন কালে একা হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বিজয় লক্ষ্মী অবশ্য ওদের, কিন্তু তাদের কথা বলে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে নারীর সম্মান আছে, নারীর ভূমিকা আছে সমাজ গঠনে, সংসার গঠনে। নারীর ভূমিকা আছে, পুরুষের পাশে সমান সমান না থাকলেও বহুলাংশে তার ভূমিকা আছে। নারীর কদর করেছে, যথার্থ মর্যাদা দিয়েছে ইসলাম।
নারীর মর্যাদা দিয়ে অবতীর্ণ হয়েছে কোরআন। পূর্ণ কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নামই হলো নিসা, আর নিসা মানে হচ্ছে রমণীগণ। আরো একটি সূরার নামকরণ হয়েছে নারীর নামই দিয়ে, যাকে সূরা মারিয়াম বলা হয়। নারীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সূরা মুজাদালা, সূরা মুমতাহানা, সূরা তালাক, সূরা তাহরিম প্রভৃতি। 7 আসমানের উপর থেকে খাওলা নামক মহিলার বাদানুবাদ ও ফরিয়াদ শুনে মহান আল্লাহ তার শানে সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। ইসলামী ইতিহাসে মহিলার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। কত নারী ছিলেন ফকিহা, মুহাদ্দিসা, আলিমা, আবিদা, কবি ও লেখিকা। কে না জানে বিবি আসিয়া ও মারিয়ামের কথা, কে না মানে মা খাদিজা, আয়েশা, ফাতেমা, অন্যান্য মহিষীদের কৃতিত্ব। মেয়েদের বিষয়টা বাস্তবেই অবাক করার মতো। শিশুকালে মেয়ে যখন থাকে, বাবা মায়ের জন্য জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের পর্দা হয়ে যায় সঠিকভাবে তরবিয়াত করলে। যৌবনকালে স্বামীর দিনের পরিপূর্ণতা কারিনী হয়ে যায়, বিবাহ করলে পুরুষের অর্ধেক দিন পূর্ণ হয়। মাতৃত্বকালে মায়ের পায়ের তলায় জান্নাত দিয়েছে ইসলাম। একটি নারী হলো পুরুষের বোন, পুরুষের কন্যা। স্ত্রী নারীকে আল্লাহ পুরুষের জন্য শান্তি দাত্রী করে সৃষ্টি করেছেন। নারীর সৃষ্টি বৈচিত্র্যে আল্লাহর নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ফিহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলার একটি নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা সেখানে শান্তি পাও, প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে মা করুণা এবং ভালোবাসা সৃষ্টি করেছেন, দয়া মায়া সৃষ্টি করেছেন। নারীর কাছে সান্ত্বনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর পরামর্শ নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেসব বলার অবকাশ নেই। নারীর প্রতি যত্ন নিতে ইসলাম পুরুষকে আদেশ ও উদ্বুদ্ধ করেছে। শিশু কন্যাকে প্রতিপালন করার জন্য বিরাট সওয়াব ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা ইবনাতাইনি আও সালাসা বানাত আও উখতাইনি আও সালাসা আখওয়াত হাত্তা ইয়ামতান্না وفي رواية وفي أخرى يبلغنا أو يموت عنهن كنت أنا وهو كهاتين وأشار بإصبعيه السبابة والوسطى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যা অথবা তিনটি কন্যা, দুটি বোন অথবা তিনটি বোন লালন পালন করবে এবং এ পর্যন্ত তারা সাবালিকা হয়ে যাবে, তাদেরকে যথার্থ পাত্রস্থ করবে, তাদেরকে আগলে আগলে রেখে তাদের ইজ্জতের হেফাজত করে সঠিক জায়গায় তাকে পাত্রস্থ করবে, তাহলে আমি এবং সে জান্নাতে এইভাবে বাস করব আর পাশাপাশি বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাত ইমরাতুম মা ইবনাতানি লাহা। এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এক মিসকিন মহিলা তার দুটি কন্যাকে কোলে করে আমার কাছে ভিক্ষা করতে এলো। আমি তাকে 3টি খোরমা দিলাম। অতঃপর সে তার কন্যা দুটিকে একটি একটি করে খোরমা দিল এবং সে নিজে খাবার জন্য একটি খোরমা মুখ পর্যন্ত তুলল, কিন্তু তার কন্যা দুটি সেটিও খেতে চাইল। সুতরাং মহিলাটি যে খেজুরটি নিজে খেতে ইচ্ছা করেছিল সেটিকে দুভাগে ভাগ করে তাদের মধ্যে বন্টন করে দিল। খোদার জ্বালা, সেই মেয়ে দুটি খেয়ে নিল তাড়াতাড়ি, তারপরে মায়ের ভাগও আধাআধি করে খেয়ে ফেলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার এই অবস্থা আমাকে অভিভূত করলো। সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মহিলাটির ঘটনা বর্ণনা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য তার এক কাজের বিনিময়ে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন অথবা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। আরেক বর্ণনায় আছে, মা আয়েশা ওই মহিলা ও তার মেয়েদের অভাব ও ক্ষুধা দেখে কাঁদতে লাগলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এলে তিনি তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন।
মা আয়েশা উক্ত ঘটনা বর্ণনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বললেন, জাহিলি যুগের মতো আজও অনেক মানুষের কাছে কন্যা সন্তান অবহেলিতা, বঞ্চিতা, অবাঞ্ছিতা। যেহেতু নারী স্বয়ং সম্পূর্ণ নয়, বরং অধিকাংশ সময়ে সে কোনো না কোনো পুরুষের মুখাপেক্ষিনী থাকে, সেহেতু ইসলাম প্রত্যেক মুসলিমকে তার প্রতি সুনজর দিতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। আর তার প্রতি যত্ন নেওয়াতে ইসলাম নারীর প্রতি বৃহত্তর প্রতিদান পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যৌতুক প্রথা নারীকে অসম্মান করেছে, আপনার সম্মান দিয়েছে নারী। ইসলাম নারীর প্রতি সদয় মঙ্গলকামী হতে পুরুষকে আদেশ করেছে। আল্লাহ বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বাস করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি যদি তাকে ঘৃণা করো, তাহলে জেনে রেখো যে তুমি হয়তো এমন কিছুকে ঘৃণা করছো যার মধ্যে আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরুক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোন পুরুষ যেন কোন নারীকে, কোন স্বামী যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। তার একটা জিনিস দেখে যদি সে খারাপ লাগে তাকে, তাহলে অন্য চরিত্র, অন্য আচরণ তাকে খুশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ যায়িফাইনি আল ইয়াতীম ওয়াল মারআ। হে আল্লাহ, আমি দুই দুর্বল এতিম ও নারীর অধিকার নষ্ট হওয়ার ব্যাপারে পাপ হওয়ার কথা ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, যে তোমরা মহিলাদের সাথে সদ্ব্যবহার করো। বিদায়ী হজের ভাষণেও তিনি নারী সম্পর্কে সতর্ক করে পুরুষকে বিশেষ ওসিয়ত করে গেছেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা আল্লাহর আমানতে তাদেরকে গ্রহণ করেছো আর আল্লাহর কালিমা দিয়ে তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো। সুন্দর সমাজ গঠনে নারীর ভূমিকা কোনো উদ্ধত ছাড়া অন্য কেউ অস্বীকার করতে পারবে না। নারী হলো অর্ধেক সমাজ, আর নারী বাকি অর্ধেককে, আর বাকি অর্ধেক সমাজকে নারী জন্ম দেয়। আর মানুষও করে নারী, মহিলায় মা হয়ে সন্তান পেটে 8-10 মাস ধারণ করে, তারপরেও দুগ্ধ পান করে 2 বছর এবং সেই ছেলে মানুষ করে। কোন প্রথার মহামারীর কারণেই নারী শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। কারণ পরিশেষে ছাই যখন কাটতে হবে, বিয়ের সময় টাকাই যখন লাগবে, তখন আবার শিক্ষা দীক্ষা আদব দানের লাভ কি? মেয়ের চরিত্র ও ধর্মের দিকটা খেয়াল করার প্রয়োজন কি? বরং টাকার অভাবে কত শিক্ষিতার বিবাহ হচ্ছে অধম নিরক্ষরের সাথে। তাই বহু মূর্খ অভিভাবকের মন বলে, কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয়, রক্ষণীয়া, পালনীয়া, শিক্ষণীয়া আদৌ নয়। অথচ ইসলাম বলে, না, তা নয়, কন্যা ঘরের আবর্জনা নয়, পয়সা দিয়ে ফেলতে হয়। হে সমাজ, তুমি তৈরি করেছো চেলা কলার মতো ফেলে রেখে মহিলাকে যেখানে সেখানে সহজ করে দিয়ে, পুরুষদের কাছে সহজ করে দিয়ে তোমরাই তাদের এমন সর্বনাশ করেছো। তারপর বলছো রক্ষণীয়া নয়, পালনীয়া নয়, শিক্ষণীয়া নয়। না, কন্যা ঘরের সুন্দরতা পয়সা দিয়ে আনতে হয়, রক্ষণীয়া, পালনীয়া, শিক্ষণীয়া সদা হয়। পণ থেকে বাঁচার জন্য অভিভাবক মেয়েকে করেছে মেহনতি, স্বনির্ভরশীলা। এখন মেয়েদেরকে স্বনির্ভরশীলা করা হচ্ছে, ঠেলে দিচ্ছে পর্দাহীনতার পথে, নারী পুরুষের অবাধ মেলামেশার, চাকুরি ও শিল্প ক্ষেত্রে ব্যভিচারের পথে। ঘরে বাইরে তাকে সুযোগ দিচ্ছে অবৈধ প্রণয়ে, সুযোগ করে দিচ্ছে কোনো ছেলের সাথে লিঙ্ক তৈরি করা। জেনে শুনে চোখ বন্ধ করে মা মেয়েকে বলে না, মেয়ে কেন খুটু, তাকে মোবাইল কিনে দিয়েছে, খুটু লেগেই আছে, কার সাথে কথা বলছে, কার সাথে চ্যাটিং করছে, একটু খেয়ালও করে না। ভাবছে যুগ খুব খারাপ, বিয়ে দেওয়া ভারী সমস্যা, তো ঘটে যাক, পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা লাগে তো লেগে যাক।
কারণ মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে নিতে পারলে আপদ বিদায় হবে, তারা রেহাই পাবে। কিন্তু ফল তাতে বিপরীত হয়ে কেবলমাত্র দুর্নাম হয় এবং শ্বশুর বাড়িতে অকথ্য নির্যাতন ও দুঃখ তার সাথী হয়। আর সর্বশেষে পণ বা যৌতুক দিতে না পারলে বিচ্ছেদ ছাড়া আর কি হয় বলুন তার ভাগ্যে। পার্থিব ব্যবস্থায় পার্থিব শিক্ষার গুরুত্ব পেলেও দ্বীনি শিক্ষার গুরুত্ব নেই। তাই আমাদের কারি সাহেব ভাই দ্বীনি শিক্ষা গুরুত্ব বোঝানোর জন্য এই সভার আয়োজন করেছেন। মাদ্রাসা খুলে আপনাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়ার বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছেন। আর বর্তমানে কন্যাশ্রী রূপশ্রী পাওয়ার লোভে চাকরি করার আশে বেপর্দা করে পড়ানো হচ্ছে। মেয়েরা ভাবছে, মায়েরা ভাবছে, বাবেরাও ভাবছে যে কন্যাশ্রী রূপশ্রীতে যে ক হাজার টাকা পাওয়া যায় সেটাই লাভ। আর যদি কোনো মেয়ে চাকরি পেয়ে যায় তার আর বিয়ে দিতে চায় না, যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ লাভ। কিন্তু আখেরাতের শ্রী করার মানুষে নারীত্ব সতীত্ব বহাল রেখে শিক্ষা দ্বীনি শিক্ষা দেওয়া হচ্ছে না। দ্বীনি শিক্ষা, মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, সেটা আর খেয়াল থাকছে না। পুরুষরা শিক্ষা পায়, মসজিদে যায়, জুমার খুতবা শোনে, সেখানে মহিলাদের ব্যবস্থা নেই যে নামাজ পড়বে, খুতবা শুনবে। কোন পুরুষ আছে যে খুতবা শুনে গিয়ে বাড়িতে নিজের স্ত্রীকে বলে অথবা মেয়েকে বলে যে আজকে মৌলী সাহেব এই বিষয়ে খুতবা দিল, তোমরা শোনো? এমন একটা পুরুষ পাবেন না যে মসজিদের খুতবার কথা বাড়িতে গিয়ে বলবে তার স্ত্রীকে অথবা তার মেয়েকে। সুতরাং মেয়েদের হক আছে, মেয়েদের অধিকার আছে যে পুরুষদের পাশাপাশি তারাও নামাজ পড়বে মসজিদে। মেয়েদেরও হক আছে যে পুরুষদের যেমন মাদ্রাসা আছে তেমনি মেয়েদের জন্য মাদ্রাসা হোক, এটা নিশ্চয়ই তাদের অধিকার আছে। যেহেতু নারী হলো পুরুষের অর্ধাঙ্গিনী, নারী হলো সন্তানের পালয়িত্রী। শিশুদের প্রথমে মাদ্রাসা, প্রথম মাদ্রাসা ওই স্কুল এবং মহাবিশ্ববিদ্যালয় হচ্ছে তার মা। আরবি কবি বলেছেন আলুম্ম মাদ্রাসাতুন নিজা আতাহা আতাশাবান তাইয়িবাল আরাকি। মা হচ্ছে মাদ্রাসা। যদি তুমি তা গড়ে দাও, তৈরি করে দাও, তাহলে তুমি একটি সুন্দর জাতি গঠন করতে পারবে। মায়ের হাতেই গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। আর আমাকে একটি শিক্ষিতা মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দান করব। আমাকে একটি দ্বীনি শিক্ষিতা মা দাও, আমি তোমাকে একটি সুসভ্য সমাজ দান করব। আসলে মায়ের শিক্ষার সাথে সন্তানের শিক্ষার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, অনেক নিবিড়। তাই ভাইরা আমার, মা তৈরির কারখানা তৈরি করতে হবে, কন্যা সুকন্যা তৈরির কারখানা করতে হবে, ভালো বউ হওয়ার কারখানা তৈরি করতে হবে, ভালো শাশুড়ি মা হওয়ার কারখানা করতে হবে। আর সেটা হচ্ছে একমাত্র মোহাম্মদী মাদ্রাসা, যে মাদ্রাসার মাধ্যমে মেয়েরা শিক্ষা পাবে। আর মেয়েদের ক্ষমতা আছে, মেয়েরা পারবে না তা নয়। যে মা ডান হাতে করে শিশুর দোলনা হেলাতে পারে, সেই মা বাম হাতে করে পৃথিবীও হেলাতে পারে। इंसान की किरदार में मेमर है औरत, इखलास व मुरुवत की तरह दर है औरत। ये माना रहम दिल है, नरम खू है, सिन्फ नाजुक है, मगर जब वक्त पर जाए तो एक तलवार है औरत। महिला पारबे, महिला आंदोलन करते पारबे, महिला शिक्षा आंदोलन गड़े तुलते पारबे। मेয়েরা ঘরে ঘরে শিক্ষা পেতে চাইবে, দ্বীনি ইসলামের শিক্ষা নিতে তাদের ব্যবস্থা করতে চাইবে। নারীর হাতে তালিম ও তারবিয়াতের প্রথম ভূমিকা রয়েছে। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান শিক্ষাকে ফরজ করেছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কুল্লি মুসলিমা যদিও জয়ীফ, কিন্তু কুল্লু মুসলিমের ভিতরেই কুল্লু মুসলিমাও আছে। প্রত্যেক নরনারীর জন্য শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা ফরজ। আর সেই শিক্ষা ব্যবস্থা সহজ করার দায়িত্ব রয়েছে তার উপর যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার, এই নারী শিক্ষার ব্যাপারে হাদিসে বলেছেন যে তিন ব্যক্তি লাহুম আজরানি, এমন ব্যক্তি তিনজন আছে যাদের ডবল করে সওয়াব আছে। তার মধ্যে এক হচ্ছে সেই ব্যক্তি রাজুলুন কানাত ইনদাহু আমা ফাআদ্দাবাহা ফাআহসানা তাদিবাহা
وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها فله أجران এমন লোক যার কাছে দাসী থাকে, যে দাসী, যে অশিক্ষিতা দাসী, তাকে সে নিয়ে তার সঙ্গে রাখে, তাকে আদব দেয়, তাকে তালিম দেয়, দ্বীনি তালিম দেয়, অতঃপর তাকে স্বাধীন করে বিবাহ করে, তার জন্য রয়েছে ডবল সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে বুখারী শরীফের যে একটা বাব আছে, বাবুল হায়াই ফিল ইলম, মুজাহিদ বলেছেন লা ইয়াতাআল্লামুল ইলমু মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির। وقالت عائشة نعم النساء نساء الأنصار لم يمنعهن الحياء أن يتفقهن في الدين। আনসারদের মহিলারা, তাদের লজ্জা নেই, তারা করে না। লজ্জা ভালো আছে, লজ্জা খারাপও আছে, দিনের শিক্ষার ব্যাপারে লজ্জা নেই। তুমি গোপন করে তোমার গোসল করার মশলা তুমি জানতে চাও না, গোপন করে তোমার পিরিয়ড ও মাসিকের মশলা তুমি জানতে চাও না, স্বপ্নদোষ ইত্যাদি মশলা তুমি জানতে চাও না। কেন? লজ্জা লাগে, লজ্জাবতী লতা। কিন্তু লজ্জা সব জায়গায় ঠিক নয়। দিনই শিক্ষা করতে লজ্জা, এখানে লজ্জা হচ্ছে খারাপ জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারদের মহিলার প্রশংসা করে বলছেন যে এরা এমন মেয়ে যে দিন শিক্ষার ব্যাপারে এদের লজ্জা করে না, এরা লজ্জা করে না, লজ্জা করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদের বিশেষ খুতবা দিতেন ঈদের সময়ে। তিনি যেহেতু সে যুগে মাইকের ব্যবস্থা ছিল না, মেয়েদের কাছাকাছি গিয়ে তিনি খুতবা দিতেন, মেয়েদেরকে তালিম দিতেন, মেয়েদেরকে আখিরাত স্মরণ করাতেন, আল্লাহর ভয়ের কথা বলতেন, সাদকা খায়রাত করতে বলতেন। আর সেই সাদকা খায়রাত শোনার পরে মেয়েরা নিজেদের কানের দুল, হাতের আঙ্গুলের আংটি পর্যন্ত খুলে খুলে সাদকা করতেন। আসুন ভাই, আমরা যেভাবেই পারি নারী শিক্ষার দায়িত্ব পালন করি, নারীর প্রতিপালনের ভূমিকা পালন করি, আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ শাশুড়ি তৈরি করি। আর যারা এ কাজে নেমেছেন তাদের সর্বপ্রকার সহযোগিতা করি, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, যদি কিছুই না পারি অন্তত পক্ষে দোয়া দিয়ে আমরা সহযোগিতা করি। মহান আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও অসৎ কাজে একে অন্যকে সাহায্য করো না। কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি, যারা করছেন, ইখলাস ও সঠিক সিলেবাস তৈরি করুন। মনের মধ্যে ইখলাস রাখুন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা খুলছি, মাদ্রাসা উদ্বোধন করছি। প্রথম কাজ হচ্ছে আমার আল্লাহকে সন্তুষ্ট করা, সমাজকে উপকৃত করা এবং এই সমাজের জাহেল মহিলাদেরকে শিক্ষিতা করা। সঠিক সিলেবাস তৈরি করে সেই সিলেবাসের মাধ্যমে শুধুমাত্র দুটো গজল, দুটো সূরা শিখে বলল মাদ্রাসায় পড়ে এলাম, যথেষ্ট নয়। যথেষ্ট শিক্ষা, তাদের মসলা মাসাইল শিক্ষা যেন পেতে পারে, তাদের যেন বৈবাহিক জীবন তৈরি হতে পারে, তাদের দাম্পত্য সুন্দর হয়ে থাকতে পারে, শ্বশুর বাড়িতে যেন তার নাম হয় অমুক মাদ্রাসায় পড়া এই মেয়ে। সুতরাং মাদ্রাসায় সঠিকভাবে পড়াশোনা করাতে, নিরাপত্তার ব্যবস্থা রাখতে এ অবশ্যই হবে। নচেত জেনে রাখেন, আগুন নিয়ে খেলা, এ ভালো খেলারই ছাড়া কেউ খেলতে পারবে না। খুব সাবধান। ছাত্রী হলো আপনার হাতে আমানত, তাদেরকে খোঁড়া করবেন না। তাদের বছরকে বছর সময় নিয়ে তাদেরকে খোঁড়া করে মায়ের ঘর পাঠাবেন না, শ্বশুর ঘর পাঠাবেন না, আর আমানতে খেয়ানত করবেন না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করছেন যে আমানত তার যে মালিক তাকে প্রত্যর্পণ করো আমানত। এই আমানত যেন সবাই আমরা পালন করতে পারি, যারা যেই হোক না কেন, থাকি, পাশে থাকি অথবা দূরে থাকি, সমাজে থাকি অথবা বাইরে থাকি, যেখান থেকেই হোক, যেন আমরা সঠিকভাবে এই দ্বীনি শিক্ষা, বিশেষ করে মহিলাদের জন্য, যে মহিলারা দ্বীন শিক্ষার ব্যাপারে বহু পেছনে আছে। আমরা যারা শিক্ষিত আছি, বাড়িতে শিক্ষার কথা বলি, দেখব যে আমাদের মহিলারা শিক্ষা জানে না। যাদের হাতে আমাদের ছেলে মেয়েরা মানুষ হয়, তারাই শিক্ষিতা নয়। যারা বিশেষ করে দ্বীনের ব্যাপারে শিক্ষিতা নয়,
ফলে ওই মা গুণে কি বলে আটা গুণে রুটি আর মা গুণে বেটি হয়ে যায়। আর তখন হয় কি, মা যেখান থেকে উঠে এসেছে পরিবেশ দেখি না বিয়ে করে নিয়ে আসি, ঘরের বউ বানিয়ে নিয়ে আসি, আর তারই হাতে সন্তান প্রতিপালন হয়। অথচ আমরা বলছি মা হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়। এই জন্য সন্তান মানুষ করতে হলে আগে মা চয়েস করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। যা কিছু বললাম আল্লাহর জন্য, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তুমি এই কালেমা, এই কথা দ্বারা মানুষকে উপকৃত করো। উপকৃত হলে আমি ধন্য হব। হে আল্লাহ, তুমি সন্তুষ্ট হলে আমরা ধন্য হব। আল্লাহ তুমি কবুল করো। যে মাদ্রাসা খুলতে চলেছে জামিয়াতুস সালিহাত, জামিয়াতুস সালিহাত মানে নেক মহিলাদের ইউনিভার্সিটি, যেটা এখনো মাদ্রাসা রূপে প্রতিষ্ঠা পায়নি, সেটা ইউনিভার্সিটির আশা আছে বলে সেটা প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। একদিন আমরা চোখের সামনে দেখব আস্তে আস্তে ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। আর সেখান থেকে আমাদের নেক সন্তান, নেক মহিলা, নেক সুকন্যা এবং সুন্দর আদর্শ মা হয়ে এখান থেকে তারা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে, সমাজে ছড়িয়ে যাচ্ছে আর সমাজকে সুন্দর করে গড়ে তুলছে। আল্লাহ সবাইকে তৌফিক দেন। যে মেয়েরা এখানে এসেছো, যে মেয়েরা এখানে এসেছো তোমরা পড়ার জন্য, এই মাদ্রাসায় পড়ার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ অনেক জ্ঞান শিক্ষার জন্য যে দরকার আছে, বহু বহু বছর ধরে 8টা 9টা 10টা বছর ধরে ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে। কিন্তু খবরদার ফালতু সময় নষ্ট না করে তোমরা যথার্থ জ্ঞান চর্চা করো। আল্লাহ তোমাদেরকে সুখিনী করুন, তোমাদের ঘরে, মা বাপের কাছে এবং মাদ্রাসাতে এবং শ্বশুর বাড়িতে। আল্লাহ তাআলা কল্যাণ সবার জন্য করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।